এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত গাছ দিয়েছেন সবগুলো গাছ যদি তোমরা কেটে কেটে যদি কলম বানায় নাও, এরপরে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ যত নদী দিলেন, যত সাগর দিলেন, সবগুলো সাগরের পানি দ্বারা যদি তোমরা কালি বানায় নাও, আর ওই কলম দ্বারা যদি তোমরা লেখা শুরু করে নাও, কালি শেষ হয়ে যাবে, তারপরও আমার আল্লাহ প্রশংসা লেখা শেষ হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চায় না, আল্লাহ একদিন দূর থেকে নিয়ামত আল্লাহ চিনে নিয়ে যাবেন। কত মানুষ দেখবেন আগে কত ভালো টাকা পয়সার মালিক ছিল, এক সময় গরিব হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো ঠিকমতো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না। আল্লাহ ধনী বানায়াছেন, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, এটা একটা বড় নিয়ামত। আপনি কিন্তু কারণ থেকে বেশি টাকা পয়সার মালিক হন নাই। মুসা নবী তার চাচাতো ভাই কারুন রে এত সুন্দর সুন্দর করে বুঝাইছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় টাকা দান করো। কিন্তু মুসা নবীর কথা কারণ কোনোভাবে শুনতে চায় না। এক পর্যায়ে এত পরিমাণ অহংকার করে ফেলেছে, মুসা নবীরে বলে, আমি নিজের জ্ঞান খাটাইয়া খাটাইয়া বড় লোক হইছি। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, নিজের জ্ঞান খাটাইয়া নিজের শক্তি খাটাইয়া খাটাইয়া আমি বড় লোক হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, ধন দৌলতের মালিক হয়েছি। আমি আল্লাহর রাস্তায় কেন যাকাত দিব? অহংকার করার কারণে মুসা নবী তার জন্য একটা বদদোয়া করে ফেললেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই দোয়া করার পর এই কারণের মস্তক সহকারে প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যাইতেছে। কিয়ামত পর্যন্ত এই কারণের মস্তক নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অভিশাপ। কিন্তু কোনোভাবে যেন কারণ বুঝলো না। টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান না করার কারণে, অহংকারী করার কারণে আল্লাহ তার থেকে নিয়ামতটা চিনে নিয়েছে। তোমরাও কারণ থেকে বেশি টাকা পয়সার মালিক হও নাই। এলাকায় দেখবেন কত মানুষ টাকা পয়সা বেশি হওয়ার কারণে মানুষের সাথে বড়াই দেখায়, মানুষের সাথে ক্ষমতাগিরি দেখায়। তোমার টাকা পয়সা কারণ থেকে বেশি হয়ে যায়নি রে। পৃথিবীর মধ্যে এর চেয়ে আরো কত বড় বড় টাকা পয়সাওয়ালা লোক ছিল, এরাও আজকে সেই কবরে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, এই দুনিয়া থাকার জায়গা নয়। এজন্য বাবা আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে। যদি নিয়ামতের আল্লাহর সাথে গাদ্দারি করে নাও, আমার আল্লাহ বলে এদের পরিণাম ফলাফল হবে ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে। আল্লাহ হাত দিয়েছে, কেন দিয়েছে? এই হাত দ্বারা কারো উপরে জুলুম করার জন্য আল্লাহ হাত দেয় নাই। দুটো চক্ষু আমার আল্লাহ দিয়েছে, এই দুটো চোখ দিয়া ভালো কাজ দেখে দেখে করার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন। কোরআন শরীফ দেখে দেখে পড়ার জন্য আমার আল্লাহ চোখ দিয়েছেন। এই পাও কেন দিয়েছেন? এই পাও দ্বারা হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য আমার আল্লাহ পাও দিয়েছেন। এই পাও দ্বারা কোনো কনসার্টে যাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। এই পাও দ্বারা কোনো হিন্দুদের দুর্গা পূজায় যাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। কিন্তু দেখেন আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া এখনো পর্যন্ত বাজারে বাজারে দোকানে বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমার আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলো, সুস্থতার নিয়ামত দিয়া রাখছি, এরপরও এমন একটা দামি মজলিসে আসতে পারে নাই। এই মাহফিল বছরে প্রতিদিন হয় না, বছরে একদিন হয়, কিন্তু একটা রাতকে তুমি বিসর্জন দিতে পারো নাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন রে ভাই? এই যে হায়াতটার কোনো মূল্যায়ন করতেছেন না। আবার আল্লাহ তোমার হায়াত দিয়েছে, 40 বছর হায়াত দিল, 30 বছর হায়াত দিল, 50 বছর আমার আল্লাহ হায়াত দিয়েছে, কিন্তু সময়টাকে গনিমত মনে করো না। এই দুনিয়ায় আমার আল্লাহ সামান্য সময়ের জন্য পাঠাইছে,
এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না, চলে যাইতে হবে। কবরের জিন্দেগি অনেক বড় জিন্দেগি, আখিরাতের লাইনে বড় জিন্দেগি, সেগুলা কেমনে পার করবেন রে ভাই? এই জন্য আমার মায়ার নবী বলেছি, যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবি, আমি আল্লাহ এদের নিয়ামতের বিনিময়ে নিয়ামত তারও বাড়ায়া দিব। বিনিময়ে আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলে, ওই বান্দার আমল নামায় সওয়াব দিয়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই যে নদীর মধ্যে আমরা তাকায় দেখেন, নদীর মধ্যে আল্লাহ কি পরিমাণ মাছ দিয়েছে, আজ পর্যন্ত কোন জেলেরাও গণনা করে শেষ করতে পারে নাই। পারছে? কত রকমের মাছ আল্লাহ দিয়েছে, আজ পর্যন্ত কোন জেলেরাও গণনাও করে শেষ করতে পারে নাই। তোমার ছোট বাচ্চা যদি বলে, আব্বু আজকে ইলিশ মাছ খাইতে মন চাইছে, বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে আনার পর স্ত্রী সাহেবকে বলছি ভালো করে রান্না করে খাওয়াও, একদিন 2 দিন 3 দিন খাওয়ার পরে তোমার কাছে আর ইলিশ মাছ ভালো লাগবে না। আল্লাহ বলে, জানি একদিন 2 দিন তুমি ইলিশ মাছ খাওয়ার পরে তোমার কাছে ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ কাতল মাছের ব্যবস্থা করে দিলাম। কাতল মাছ যদি তোমার কাছে একদিন 2 দিন 3 দিন ভালো না লাগে, আমি আল্লাহ বোয়াল মাছ দিয়েছি, বোয়াল মাছ খা। প্রতিদিন তোমার কাছে মাছ ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ মুরগের গোশত হালাল করে দিয়েছি। একদিন 2 দিন 3 দিন মুরগের গোশত খাওয়ার পর তোমার কাছে আর ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ গরুর গোশত হালাল করে দিলাম। আমি জানি একদিন 2 দিন 3 দিন খাওয়ার পরে তোমার কাছে গরুর গোশত ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ দুম্বার গোশত হালাল করে দিলাম। আমি জানি একদিন 2 দিন 3 দিন দুম্বার গোশত খাওয়ার পর তোমার কাছে ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ বকরির গোশত হালাল করে দিয়েছি। আমি জানি একদিন 2 দিন 3 দিন খাওয়ার পরে তোমার কাছে বকরির গোশত ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ ছাগলের গোশত হালাল করে দিলাম। আল্লাহ বলেন, এত নিয়ামত দিয়েছি, খা, কোনো বাধা নাই। তবে খাওয়ার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাও, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতে শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায় দেই, এবং বিনিময়ে আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতার দল, ওই বান্দার আমল নামায় সওয়াব দিয়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না। কত রকমের আল্লাহ ফল দিয়েছে, কোন মানুষ গণনা করে শেষ করতে পারে নাই। আপনি আমি জীবনে কত রকমের ফল খাইলাম, ফলের মধ্যে আল্লাহ কি পরিমাণ মজা দিয়েছেন। আল্লাহ বলে, যা কিছু দিয়েছি সব খা, কোনো বাধা নাই, বাধা নয়। তবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাও, এবং আমি আল্লাহ তোর বিনিময়ে বাড়ায়া দিয়াও সওয়াব তোর আমল নামাই দিয়া দেই। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এজন্য নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা 29 নম্বর পারায় একটা সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরার 2 নম্বর আয়াত থেকে আমি পড়েছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোদের হায়াত মত জীবন এগুলা কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোদের থেকে পরীক্ষা নিব। আল্লাহ কিসের পরীক্ষা নিবেন? আল্লাহ বান্দার পরীক্ষা নেওয়ার আগেও তো আল্লাহ জানেন, এরপর আল্লাহ কেন পরীক্ষা নেন? মুফাসসিরিনে কেরামরা বলে, মানুষকে জানানোর জন্য আল্লাহ পরীক্ষা নিতেছেন। আল্লাহ বলে, কিসের পরীক্ষা নিব জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ বলেছে, কে কত সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ দেখব।
আল্লাহ এই জায়গায় বলে নাই আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারো আমার আল্লাহ এটা বলে নয়। আমার আল্লাহ বলেছে কে কত সুন্দর আমল করতে পারো আমার আল্লাহ দেখবেন। আজকে আমরা আমল করতে পারি না, একদিন আল্লাহ বিপদ দিয়ে দিলে নামাজ বাড়ায়া পড়েন, একদিন আল্লাহ আপনার উপরে বালা মুসিবত আসলে আপনি 2 রাকাত নামাজ বাড়ায়া পড়েন, ওই দিন আপনি সবার আগে মসজিদে চলে যান। আল্লাহ বলে এমন আমলের দাম আমার কাছে নাই, আমার কাছে হলো ওই আমলের বড় দাম, বড় দাম যে আমলটা সর্বদাই করা হয়। আল্লাহর কাছে ওই আমলের বড় দাম যে আমল সর্বদাই করা হয়। সর্বদাই আমল বলতে আপনারা ভালো করিয়া বুঝেন, সর্বদাই আমল বলতে হলো কথার কথা আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নাও আপনি পড়লেন, 2 রাকাত নফলও আপনি পড়লেন, 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি কন্টিনিউ চালায়া যান, প্রতিদিন যদি আপনি মাগরিবের পরে আওয়াবিন নামাজটা চালায়া যান, আমার আল্লাহ বলেন ওই আমলের বড় দাম, বড় দাম যে আমল সর্বদাই করা হয়। কারণ আমার মায়ার নবী আদেক হাদিসের মধ্যে বলেছে অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনও কোথায় বলে নাই বেশি বেশি করে আমল কর, আল্লাহ বলেছে কে কত সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ দেখব। এই জন্য বাবা একদিন আল্লাহ বিপদ দিলে নামাজ বানায়া পড়েন, আল্লাহর এই আমলের দাম নাই, আল্লাহর কাছে ওই আমলের বড় দাম, বড় দাম যে আমলটা সর্বদাই করা হয়। অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল একটা শব্দ, আমল শব্দের অর্থ হলো কাজ। আমালুন যেটা এটা হলো আখিরাতের সাথে সম্পৃক্ত। ফিআলুন শব্দের অর্থ কাজ, এটা হলো দুনিয়াবি কাজের সাথে সম্পৃক্ত। আমল হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আমল হলো 2 প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। নেক আমল হলো নামাজ রোজা হজ যাকাত, এগুলা হলো নেক আমল। বদ আমল হলো সগীরা কবিরা, গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ হতে পারে এটা হলো বদ আমল। কিন্তু বদ আমল আবার 2 প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশা কেমন গুনাহ? ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, সমস্ত বিবেক যথেষ্ট। ফাহশা এমন একটা গুনাহ আপনারাই জবাব দিবেন। বলেন তো বাবা, গালি দেওয়া কি সওয়াব নাকি গুনাহ? কথা আপনারা ওয়াজ শুনেন না তো আপনারা জবাব দেন না কেমন? শুধু বলেন বাবা, গালি দেওয়া সওয়াব নাকি গুনাহ? সমস্ত বিবেক বলবে গালি দেওয়া ভালো না। ছাত্রর গালি ওস্তাদ সহ্য করতে পারবে না, মায়ের গালি ওস্তাদ, মায়ের গালি সন্তান সহ্য করতে পারবে না, সন্তানের গালি বাবা সহ্য করতে পারবে না, এলাকার মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদের গালি সহ্য করতে পারবে না। সমস্ত বিবেক বলবে গালি দেওয়া ভালো না। ফাহশা এমন একটা গুনাহ, গালি দেওয়া ভালো না, সব মানুষ বলবে, সমস্ত বিবেক যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গালি দেওয়া ভালো না, সমস্ত বিবেক বলবে গালি দেওয়া ভালো না। ফাহশা এমন একটা গুনাহ, সমস্ত বিবেক যথেষ্ট, দলিল লাগে না, কিন্তু আল্লাহ অনেক জায়গায় দলিল দিয়েছে। এই জন্য বাবা জবানের কন্ট্রোল করা লাগবে। আজকে জবানের হেফাজত আমরা করতে পারি না। কত মানুষ বাজে বাজে কথা বলে, কত মানুষ এই জবান দ্বারা মিথ্যা কথা বলে, কেউ আবার জবান দ্বারা আরেকজনের ব্যাপারে গীবত বলে, কেউ আবার এই জবান দ্বারা আল্লাহর জিকির করে, কেউ আবার এই জবান দ্বারা বউরও তালাক দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এই জবানের বড় দাম, বড় দাম। এই জবান দ্বারা কত মানুষ আবার দোকানে পাটে বসলেই আরেকজনের ব্যাপারে গীবত বলে, কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না, আমাদের কুমিল্লায় দেখলাম
বুড়া মুরব্বী চাচা দাড়িগুলো পেকে গেছে, এরপরও দোকানে পাটে বসে একটা চায়ের অর্ডার দেয়, এরপরে থুতমির মধ্যে একটা বিড়ি লাগাইয়া অমুক বাড়ির মানুষ ভালো না, অমুক বাড়ির এইজন ভালো না, অমুক বাড়ির এইজন ভালো না। দোকানে বসে বসে আরেকজনের সমালোচনা করে, এমন পাবলিক আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ গো, বুড়া মুরব্বী হয়ে গেছে এরপরও গীবত গায়, অথচ গীবতটাকে কোনো গুনাহ মনে করে না। অথচ গীবত এমন একটা মারাত্মক গুনাহ। আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক গুনাহ হলো আরেকজনের ব্যাপারে গীবত বলা। কেউ যদি আপন মরা ভাইয়ের গোশত খেতে চাও, তুমি আরেকজনের ব্যাপারে গীবত বলো, অথচ মানুষ গীবতটাকে গুনাহ মনে করে না। আজকে পাড়ায় পাড়ায় মানুষ একজনে আরেকজনের ব্যাপারে সমালোচনা করে। জবানের হেফাজত করো, জবানের কন্ট্রোল করো। এই জবান দ্বারা কেউ কাউরে আবার তহমত দিয়া দেয়, কেউ কারো ব্যাপারে আবার মিথ্যা কথা বলে, একজনে আরেকজনকে গালি দেয়। জবানের যদি কন্ট্রোল করতে পারো, দুনিয়ায় মানুষের কাছে বড় দামি হয়ে যাবেন, আখিরাতেও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আমার মায়ার নবী বলেছে, দুটো জিনিসের হেফাজত যদি করতে পারো, আমার মায়ার নবী ঘোষণা দিয়েছে, তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমার মায়ার নবী বলেছে, এই দুটো জিনিসের যারা হেফাজত করবি, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোর জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে জবানের হেফাজত করতে পারো না, জবানের কন্ট্রোল করো। যার জবান যত কন্ট্রোল থাকবে, তার তত গুনাহ তত বেশি কম হবে। এই জবান দ্বারা আল্লাহর জিকির কর। আল্লাহ কেন জবান দিলেন? আল্লাহর জিকির করে নাও। এই বদ আমল দুই প্রকার, একটা হলো ফাহশা, ফাহশা বুঝার জন্য দলিল লাগে নাও, কিন্তু আল্লাহ কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। কিন্তু মুনকার এমন একটা গুনাহ, এটা বুঝার জন্য বাবা দলিল লাগবে। আপনারাই জবাব দিয়ে বলবেন, এই কবরে সেজদা দেওয়া বা সেজদা দেওয়া কি সওয়াব নাকি গুনাহ? হ্যাঁ, কবরে দিলে গুনাহ, সেজদা দেওয়া কি সওয়াব না গুনাহ? আরে কবরে দিলে না গুনাহ, এমনি সওয়াব না? এই সেজদা যদি কেউ মাজারে দেয় তাহলে গুনাহ, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। যদি বলা হয়, কেন ভাই তুমি সেজদা দাও, পীরের পায়ে কেন সেজদা দাও, কবরও কেন সেজদা দাও? বলে আমরা তাওজিমি সেজদা করি, সম্মানার্থে সেজদা করি। এরা দলিল দেয়, আদম নবীর নূরের ফেরেশতারা সম্মানার্থে সেজদা করেছে, এজন্য তারাও সেজদা করে। অথচ না না না, এদেরকে বুঝার জন্য দলিল দেওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মাজার হলো আমার নবীর মাজার, এর চেয়ে কারো মাজার দামি হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর মাজার নবীর মাজার এর চেয়ে কারো মাজার দামি হতে পারে না। নাকি আমার নবীর মাজার থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার বড় নাকি? হ্যাঁ, আমার নবীর মাজার থেকে শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজার বড় নাকি? আমার নবীর মাজার থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজার, তবে তাবিঈনরা করে নাই, কেউ করে নাই। একটাই জবাব, যেটা নবীর মাজারে যেটা চলে না, এটা দুনিয়ার কোনো মাজারেও চলবে না। ঠিক কিনা জোরে বলেন? যারা দেয় এরা বন্ড, এরা বন্ড। আমরা মাজার বিরোধী না রে ভাই। মাজার জিয়ারত করা বড় আউলিয়া আল্লাহদের, এই জিয়ারত করে এটা সওয়াবের কাজ। কিন্তু যারা মাজার দিয়া বন্ডামি করে, মাজারে সেজদা দেয়, এই মাজারের নামে দুনিয়ার যত কুকর্ম করে, এদের বিরুদ্ধে বলছি। ঠিক কিনা জোরে বলেন? মাজারে কবরে যদি মোমবাতি জ্বালাইলে যদি সওয়াব হইতো, তাহলে আমরা বাংলাদেশের মানুষেরা অর্ডার দিয়া দিয়া বড় বড় মোমবাতি বানাইয়া আমরা নবীর মাজারে গিয়ে আমরাও দিতাম। ঠিক কিনা জোরে বলেন? অতএব নবীর মাজারে যেটা চলে না, এটা দুনিয়ার কোনো মাজারেও চলবে না।
একটাই জবাব, যেটা আমার নবীর মাজারে যেটা চলে না, এটা দুনিয়ার কোনো মাজারেও চলবে না। এই বাবা ভালো করিয়া বুঝবেন, বদ আমল দুই প্রকার। একটা হলো পাশা, পাশা বুঝার জন্য দলিল লাগে না, বিবেক যথেষ্ট। কিন্তু আল্লাহ কোরআনে অনেক জায়গায় আল্লাহ দলিল দিয়েছেন। মুনকার এমন একটা গুনাহ যেটা বুঝার জন্য দলিল লাগবে, কারণ এরাও দলিল দিয়েছে। এজন্য বাবা বদ আমল হলো দুই প্রকার, একটা হলো পাশা, আরেকটা হলো মুনকার। আল্লাহ কিসের পরীক্ষা নেবেন? আল্লাহ পরীক্ষা নিবে কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ কয় নাই কে বেশি আমল করতে পারো। আমার আল্লাহ এটাও দেখবেন না, আল্লাহ দেখবেন কে কত সুন্দর আমল করতে পারো। আজকে পুরা জিন্দেগিটা বদ আমল দ্বারা ভরপুর, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহর গোলামি করতে চায় না। অথচ আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। এই থানার এমপি সাহেব যখন পার্লামেন্টে যায়, একটা উদ্দেশ্য নিয়ে যায়। আমার এলাকায় কালভার্ট লাগবে, আমার এলাকায় স্কুল বানানো লাগবে। মাননীয় স্পিকার সাহেবের কাছে এমন বলে বলে তাদের বিল পাস করে নিয়ে আসে। আল্লাহ বলে আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষ পাঠাইছি, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইছেন? আল্লাহ 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ জানায় দেয়া বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন আর মানুষ বানাইছে একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার বান্দারা যদি বুইলা যায় আল্লাহ কেন পাঠাইলো, এই উদ্দেশ্য যদি বুইলা যায়, দুনিয়ায় যতই কাজ করো আল্লাহর গোলামি যদি না করো, একদিন আল্লাহর কাছে তোমার জবাব দেওয়াই লাগবে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, এই পাঠানোর পর দুটো রাস্তাও দেখাইছি। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে আবার জাহান্নামের কাতারেও ঢুকতে পারো। আমি আল্লাহ কোনো বাধা দিব না, কারণ আমি আল্লাহ দুনিয়াটা একটা পরীক্ষার হল স্বরূপ বানা দিলাম। তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিবে, তোমারে কেউ বাধা দিবে না। এবার উল্টা লেখো আর সঠিক লেখো, আমি আল্লাহ তোমারে বাধা দিব না। তবে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ যখন তোমারে দাঁড় করাবো, ওই দিন যদি আমি আল্লাহ ফলাফল ঘোষণা করতে যাই, যদি দেখি তোমার আমল শূন্য, তখন তোমার অবস্থা কেমন হবে? এজন্য ভাই আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। এই যে আমলের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, আমার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে আমার জানা নাই। আমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে আমার জানা নাই। আমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে আমার জানা নাই। তবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, মনে রাখা লাগবে, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করব। 1 নম্বর হলো ইলম। এই ইলম কেমন একটা দামি সম্পদ। এই ইলম আল্লাহ সবাইরে দেয় না, আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, আল্লাহ তার ইলম দিয়া দেয়। ইলমের জন্য পুরা জিন্দেগি যদি বিলীন করে দাও, ইলম মাত্র তোমার সামান্য কিঞ্চিত পরিমাণে তোমারে মাত্র ইলম দিবে। এই ইলম এমন একটা দামি সম্পদ। এই জন্যই তো আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানায় দেয়া বলে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আজকে আমরা ইলম শিখতে চাই না, নিজে কবরে রওনা দেওয়ার জন্য পুরাই প্রস্তুতি হয়ে গেল, কিন্তু আমি নিজেও কোরআন জানি না, সন্তানেরও জানানোর চেষ্টা করি না। এই যারা বাবা হয়েছো, সন্তানকে যদি মানুষ না বানায় যাও, আল্লাহর কাছে ধরা খায়া যাইবা। আল্লাহ সন্তানকে জিজ্ঞাসা করবে, ও সন্তান আমি আল্লাহকে কেন চিনো নাই, নবীরে কেন চিনলা না? সন্তান বলবে, আল্লাহ দুনিয়ায় আমার আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমার আম্মা আমারে মাদ্রাসায় ভর্তি করাই নাই। এই যে এলাকায় একটা মাদ্রাসা আছে, এলাকার ছাত্রদেরকে আজকে স্টেজে যখন পাগড়ি প্রদান করা হবে, আপনারাও দেখবেন যে সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি
প্রদান করা হবে। এদের মা এদের বাবা বড় ধন্য হয়ে যাবে। ওই মার কপাল কত ভালো, ওই বাবার কপাল কত ভালো, যেই বাবার সন্তানের মাথায় একটা পাগড়ি পরানো হবে। এদের কপাল বড় ভালো, কারণ এদের ব্যাপারে আমার মায়ার নবী বলেছে, এক হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলেছে, একজন হাফেজের কি পরিমাণ দাম বাবা, একজন হাফেজের বড় দাম। একজন হাফেজ তার ফ্যামিলির মধ্যে যদি 10 জন মানুষ আল্লাহর জাহান্নাম তাদের উপরে ওয়াজিব হয়ে যায়, এই হাফেজ সাহেব আল্লাহর কাছ থেকে সুপারিশ করে করে এই 10 জনকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। আর একজন আলেমের কি পরিমাণ দাম, একজন আলেমের তো এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম, অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায় দিবি। এই জন্য বাবা, তোমরা যারা বাবা হইছো, অন্ততপক্ষে আমি বলি না যারা স্কুলে পড়ি, যারা কলেজে পড়ি, এদেরকে কলেজ স্কুল থেকে আইনা মাদ্রাসায় দাও, এটাও আমি বলি না। তবে আমি একটা কথাই বলি রে ভাই, আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে। আমার মায়ার নবী একটা ফরজিয়াতের কথা বলেছে, অন্ততপক্ষে ফরজিয়াতটা হলো আদায় করে দাও, নতুবা তুমি কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাইবা। এই ইলম বড় দামি একটা সম্পদ, এই ইলম এমনি পাওয়া যায় না। ইলমের জন্য পুরো জিন্দেগি বিলীন করার পর ইলম মাত্র তোমার সামান্য পরিমাণ ইলম মাত্র তোমারই দিবে। এই জন্য ইলমের পুরো চেষ্টা চালানো লাগবে, পুরো মুজাহাদা করা লাগবে। আমার মায়ার নবীর উপরে জিবরাইল আমিন আইসা যখন নবীর এইভাবে চাপ দিয়ে বলেছে, নবী গো পড়েন, আমার মাজার নবী বলছে আমি পড়তে জানি না। একবার চাপ দেওয়ার পরে দ্বিতীয়বার আবারও চাপ দিয়ে বলছে নবী পড়েন, নবী বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দিয়ে বলছে নবী পড়েন, প্রভুর নামে পড়েন। আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করলেন। মুফাসসিরিনে কেরাম তার কিতাবের মধ্যে লিখেছি, আমার মায়ার নবীর এত জোরে চাপ দিয়েছে নবীর চেহারা পর্যন্ত লাল হয়ে গেছে। আরো কোন মুফাসসিরিনে কেরাম বলছি নবীর পর্যন্ত জ্বর চলে আসছে। এত পরিমাণ কষ্ট হওয়ার পরে আমার মায়ার নবীর উপরে কোরআন অবতীর্ণ হতো। পরের দিন আমার মায়ার নবী যখন বলতো মানুষের কাছে এটা আমার আল্লাহর কালাম, বড় বড় লিডার কাফেরের বেদিনের গোষ্ঠীরা এরা বলতো মুহাম্মদ বানায় বানায় কয় এটা আল্লাহর কালাম, অথচ না না, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, যেটা হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? এ ইলম বড় একটা দামি সম্পদ। এ ইলম আল্লাহ সবাইরে দেয় না। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। আজকে আমি নামাজ পড়ি, নামাজের পদ্ধতি জানি না। এই মুরব্বী বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজের পদ্ধতিও জানে না। জানাজার নামাজ কেমনে পড়ানো লাগে সেটার পদ্ধতিও জানে না। অথচ এই যে মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে যদি জিজ্ঞাসা করো, এরাও দেখবেন কত সুন্দর করে নামাজের পদ্ধতিগুলো বলে দেয়। এরাও দেখবেন জানাজার নামাজ কেমনে পড়ানো লাগে সেরা তা সবগুলো বলে দিবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসার মাহফিলগুলোর মধ্যে গেলে দেখতে পাই স্টেজের মধ্যে প্রদর্শনী দেখানো হয় জানাজার নামাজ কেমনে পড়ানো লাগবে। ওই বাবার কপাল বড় ধন্য, যেই বাবার সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। আর যদি সন্তানকে মানুষ না বানায় যায়, তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান মাদ্রাসায় গিয়ে বলবে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10 জন হুজুর পাঠায় দেন। 10 জন হুজুর যতই মাদ্রাসা থেকে আনবা বাড়িতে, তোমার আব্বার সামনে বসে বসে কালামুল্লাহ তেলাওয়াত করবে। এদের চোখ দিয়ে পানি আসবে না, কারণ এরাদের তো বাবা হয় না। কিন্তু সন্তান যদি নিজে মানুষ বানায় রাইখা যাইতে পারেন, সন্তান কালামুল্লাহ পড়বে আর বাবার জন্য কান্না করবে আর দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন? এই ইলমের জন্য কষ্ট করা লাগবে। তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই। এই জন্যই তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে। 1 নম্বরে হলো ইলম, 2 নম্বরে হলো তাসফি নিয়ত, শুদ্ধ নিয়ত হওয়া লাগবে। আজকে নিয়তের মধ্যে বেজাল
বেজাল আর বেজাল। নিয়তে যদি বেজাল রেখে যতই নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তে বেজাল রেখে যতই আল্লাহর দরবারে সেজদা দাও, তোমার কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তটাকে যদি শুদ্ধ করে নাও, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাইবা। ঠিক কিনা জোরে বলে? আজকে নিয়তে যথেষ্ট পরিমাণ মানুষ বেজাল নিয়ে নামাজ পড়ে। এই জন্য বাবা নিয়তটাকে শুদ্ধ করা লাগবে। যত ইবাদত করবেন নিয়তটাকে শুদ্ধ নিয়ে করবেন। আদম নবী জমিনের মধ্যে এসেছে। জমিনের মধ্যে আদম নবী আসার পর জঙ্গলার হরিণীরা দৌড়ে গেছে আদম নবীরে দেখার জন্য। আদম নবী জান্নাতি পোশাক পরিধান পাতা পরিহিত এসেছেন। আদম নবী যখন তাকায় দেখলো জঙ্গলার হরিণীরা আদম নবীরে দেখার জন্য এসেছে, আদম নবী তার পোশাক থেকে কিছু পাতা ছিঁড়ে এদেরকে দিয়া দিলেন খাওয়ার জন্য। হরিণীরা খাওয়ার পর এদের মধ্যে 3টা গুণ আসছে। 1 নম্বর এদের চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বর এদের গোশতের মধ্যে মজা চলে আসছে, 3 নম্বর এদের নাভির মধ্যে আল্লাহ এমন একটা কস্তুরী দিয়ে দিয়েছে, যেই কস্তুরীর সুঘ্রাণে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেছি। এবার হরিণীরা পাতাগুলো খাওয়ার পরে এরা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলায় যাওয়ার পরে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল গ্রানে। এত পরিমাণ গ্রান কোত্থেকে আসে? অন্য হরিণীরা এসে তাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত সুঘ্রাণ কোত্থেকে আসে? এরা বলতে চায় না। বলার পরে বলতেছে, আদম নবী জমিনে আসার পরে আমরা আদম নবীর দেখার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে আদম নবী তার পোশাক থেকে কিছু পাতা ছিঁড়ে ছিঁড়ে আমাদেরকে দেওয়ার পরে আমরা খাইলাম। খাওয়ার পরে আমাদের মাঝে 3টা গুণ আসছে। 1 নম্বর চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বর এদের গোশতের মধ্যে মজা আল্লাহ দিয়ে দিলেন, 3 নম্বর এদের নাভির মধ্যে আল্লাহ এমন একটা কস্তুরী দিয়ে দিলেন, যেই কস্তুরীর সুঘ্রাণে পুরা জঙ্গল মুখরিত। অন্য হরিণীরা শোনা মাত্র এরাও দৌড়ে গেছে। এরা যাওয়ার পর আদম নবী আবারও তার পোশাক থেকে কিছু পাতা ছিঁড়ে এদেরকেও দিয়ে দিলেন। এরাও খাইছে। খাওয়ার পরে এদের মধ্যে 2টো গুণ আসছে, 3 নম্বর গুণটা আসে নয়। 1 নম্বর এদের চেহারা সুন্দর হয়ে গেল, 2 নম্বর এদের গোশতের মধ্যে মজা আসলো, 3 নম্বর গুণটা আসে নাই। কি ব্যাপার? কারণ প্রথম যেই হরিণীরা গেছে এদের উদ্দেশ্য বড় ভালো, এদের নিয়তটা বড় ভালো ছিল। এরা তো পাতা খাওয়ার উদ্দেশ্যে যায় নাই, এরা তো মূলত গেছে নবীরে দেখার জন্য। কিন্তু দ্বিতীয় হরিণী যারা গেছে এরা তো নবীরে দেখার জন্য যায় নাই। এদের নিয়তের মধ্যে বড় বেজাল। এরা তো মূলত গেছে পাতা খাওয়ার উদ্দেশ্যে, এই জন্য এরা 3 নম্বর গুণটা এরা পায় নাই। প্রথম যেই হরিণীরা গেছে এরা তো পুরা 3টা নিয়ত পুরা সহি ছিল, এই জন্য 3টা গুণ তারা পাইছে। এই জন্য তোমরাও যারা ইবাদত করবা, নিয়তের মধ্যে যদি বেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যত ইবাদত করবা নিয়তটাকে শুদ্ধ বানায় নাও। এই সন্তানরে মানুষ বানাইবা, এটার ভেতরে তুমি নিয়তটাকে শুদ্ধ করে নাও। তুমি যত নামাজ পড়বা, নামাজ পড়ার আগে নিয়তটাকে শুদ্ধ করে নাও। এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবেরা নামাজ পড়ে মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য। যদি মেম্বার সাহেব এলাকার নামাজ না পড়ে, মানুষ বলবে মেম্বার সাহেব নামাজ পড়ে না। যদি চেয়ারম্যান সাহেব নামাজ না পড়ে, এলাকার মানুষ বলবে চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না। আল্লাহ বলে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ যারা পড়ো, এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ তাআলা বানায় রাখছে। এজন্য বাবা ভালো করিয়া বুঝবেন, আজকে আমরা ইবাদত করি, ইবাদতের মধ্যে কোনো নিয়তটাকে শুদ্ধ রাখতে পারি না। এই জন্যই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য। ধৈর্য এমন একটা দামি সম্পদ, যদি ধৈর্য হারা হয়ে যাও তুমি সফলতা অর্জন করতে পারবা না। আজকে মুসলমানেরা ধৈর্য হারা হওয়ার কারণে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খায়। ধৈর্য ধারণ করা লাগবে। কত মানুষের জমিনের ফসল যদি একটু খারাপ হয়, আল্লাহরে গালি দেওয়া দেরি করে না। পাশের জমিন যদি একটু ভালো হয়, আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো, আমার জমিনের ফসল কেন খারাপ হইল। এমন সমাজে লোক আছে না নাই? আসেনি? কত মানুষ দেখবেন তার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহরে গালি দেয়, আল্লাহ শুধু আমার সন্তানেরই দেখলো, আর কাউকে দেখলো না।
এই না না, আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যে পাশ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। যারা ধৈর্য ধারণ করবে এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ এদের সঙ্গে হয়ে যাব। আজকে কত মানুষের আল্লাহ বিপদ দেয়, কিন্তু মানুষ বিপদে পইরা আল্লাহরও গালি দিয়া দেয়, ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে! ইব্রাহিম নবী যখন বুড়া হয়ে গেছে, বুড়া 96 বছরের উপরে বয়স, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, দয়ার মালিক বুড়া বয়সে আমার একটা সন্তান দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াটাকে আল্লাহ কবুল করে একটা তার সন্তান দিয়ে দিলেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বুড়া বয়সে একটা সন্তান দিয়ে দিলেন। এবার ইব্রাহিম নবী সন্তান পাইয়া সন্তানের এত পরিমাণ মহব্বত আর ভালোবাসে, আমার আল্লাহ তাকায় দেখি কি ব্যাপার, ইব্রাহিম কি সন্তান পাইয়া আমি আল্লাহকে আবার ভুলে গেল নাকি? এজন্য ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী থেকে আবার পরীক্ষা নেবে, যে পরীক্ষায় পালানোর পরে আমার এই নবী ধৈর্য ধারণ করতে পারে কিনা। এবার বুড়া বয়সে সন্তান পাওয়ার পর আল্লাহ ঘুমের করে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, নবী আপনার সবচেয়ে প্রিয় আদরের টুকরা বস্তুটাকে আল্লাহর নামে জবাই করে দেন। একবার স্বপ্ন দেখলেন, দুইবার স্বপ্ন দেখলেন, তৃতীয়বার স্বপ্ন দেখার পর ইব্রাহিম নবী এবার চিন্তায় পড়ে গেল, আমার সবচেয়ে আদরের টুকরা প্রিয় বস্তুর নাম হলো ইসমাইল, ইসমাইলকে জবাই করা লাগবে। ইব্রাহিম নবী এবার সিদ্ধান্ত নিয়েছে ইসমাইলকে জবাই করবে। ছুরি নিলেন, রশিও নিলেন, রওনা হয়ে গেছি, ইসমাইলকে জবাই করা লাগবে। এবার বাড়ি গিয়া বলে হাজরাকে বলছে, হাজরা ইসমাইল সুন্দর করে গোসল করে সাজায় দাও। ইসমাইলের আম্মা মনে করছে দুনিয়ার মনে কোনো বাচ্চা তারে দাওয়াত দিয়েছে, এই জন্য সুন্দর করে গোসল করে সাজায় দিচ্ছে। সুন্দর করে গোসল করে সাজায় দেওয়ার পর ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেছে। যাইতেছে যাইতেছে যাইতে যাইতে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলেন, ইসমাইল আমার কিছু মতামত আছে, মতামত পেশ করতে চাই। ইসমাইল বলে, আব্বা দ্রুত বলে ফেলেন, কি বলতে চান আব্বা জান বলেন। তখন ইব্রাহিম নবী বলে, ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ইসমাইল আমি আব্বা ঘুমের ঘরে স্বপ্নে দেখছি বাবা তোরে জবাই করতেছি। কেমন বাবার কেমন সন্তান? ইসমাইলও বলছে, আব্বা يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই কথা বলার পরে ইসমাইল বলে, আব্বা জান দ্রুত কাজটা সম্পাদন করে নেন, এটা আমার আল্লাহর আদেশ, দেরি করা যাবে না। ইসমাইল বলে, আব্বা জান তাড়াতাড়ি রশি নিয়ে আনেন। ইসমাইল এটা আপত্তি করেছে, আব্বা আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি আব্বা, আপনি যখন বাড়ি গেছেন একটু বলতেন যদি ইসমাইলকে জবাই করা লাগবে, আমি আমার আম্মার একটু বইলে আসতাম, কারণ আমার আম্মা 6 বছর যাবত কষ্ট করে লালন পালন করে আমার বড় বানাইছে। এখন যখন আপনি আমার জবাই করে ফেলবেন, আমার আম্মা যদি হঠাৎ করে শুনি ইসমাইল নাই, আমার আম্মা বড় কান্না করবে, বড় কষ্ট পাবে। আম্মা আপনি আম্মা কান্না করলে বুঝায় দিবেন, কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই বলে ইসমাইল বলে, আব্বা জান আপনার কাজ আপনি শুরু করে নেন, ভালো করিয়া রশি দ্বারা বাঁধবেন, কারণ ভালো করিয়া রশি দিয়া যদি আপনি না বাঁধেন, আপনি যখন জবাই করার জন্য যাবেন, আমি যদি চটপট করার কারণে যদি আপনার আমার হাত যদি আপনার গায়ে লেগে যায়, আব্বা জান বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান ভালো করিয়া রশি দ্বারা বাঁধবেন, এবং আমি চটপট করার কারণে আমার পাও যদি আপনার গায়ে লেগে যায়, আব্বা জান বেয়াদবি হয়ে যাবে, ভালো করিয়া রশি দ্বারা বাঁধবেন। এই কথা বলার পরে ইব্রাহিম নবী ভালো করিয়া রশি দ্বারাও বাইধা নিছে। ইসমাইলকে বাঁধার পর ইসমাইল আর বলছে, আব্বা জান আপনার চোখের মধ্যে একটা
রুমালও বাইনা নিবেন, কারণ আপনার চোখে যদি রুমাল না বাঁধে, যখন জবাই করার জন্য আপনি যাবেন, আমার দৃষ্টি আর আপনার দৃষ্টি যদি এক হয়ে যায়, আব্বা জান আপনি কষ্টের কারণে, আপনি মায়ার কারণে জবাই করতে আপনার বড় কষ্ট হবে। এই কথা বলার পরে বাঁধাও শেষ হয়ে গেল, চোখের মধ্যে একটা রুমালও বাঁধার পর এবার ইসমাইলকে জবাই করার জন্য আব্বা জান পুরাই প্রস্তুতি নিয়ে নিলেন। এখন ইসমাইলকে জবাই করবে, জবাই করার জন্য এবার ছুরি চালানো শুরু করলো। কি ব্যাপার, ছুরি চালাইতেছে কিন্তু ইসমাইল জবাই হয় না। মনে করছে ছুরির মধ্যে মনে হয় ধার নাই, ছুরির টেস্ট করার জন্য পাশে একটা পাথর ছিল, পাথর উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত ধারালো ছুরি, এরপরে ইসমাইল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছি, আমি ইসমাইলকে জবাই করব, যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। ইব্রাহিম নবী এবার অঙ্গীকার করে ফেলেছি। আর আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল দ্রুত যাও, জান্নাত থেকে একটা অসিনা জানোয়ার নিয়ে যাও, আর অসিনা জানোয়ারটা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়। জিব্রাইল আমিন আইসা ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিল। নেওয়ার পর এবার অসিনা জানোয়ারটাও জবাই হয়ে গেল। হওয়ার পরে রক্ত ইব্রাহিম নবীর হাতের মধ্যে লাগছে, লাগার পরে ইব্রাহিম নবী এবার রুমালটা খুলছে, খোলার পরে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, অসিনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। এবার ইব্রাহিম নবী আবার বলছে, ইসমাইল শুয়ে পড়, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছি। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দেয়, বলে নবী গো, আমি আপনাকে বুড়া বয়সে সন্তান দিলাম, আবার বুড়া বয়সে আমি দেখলাম আপনি রবি, আপনার থেকে পরীক্ষা নিলাম, আপনি পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারেন কিনা। অতএব নবী গো, আপনি ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলেছেন, যে অচেনা জানোয়ারটা জবাই হয়েছে ইসমাইলের আম্মার জন্য হাদিয়া দিয়া দে। এই ধৈর্যের বড় দাম, বড় দাম, বড় দাম। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই। আল্লাহ একটু বালা মুসিবত দিলে আমরা আল্লাহরে গালি দেওয়া দেরি করি না। জমিনের ফসল যদি একটু খারাপ হয়, আল্লাহরে গালি দেওয়া দেরি করে না। অথচ যেই ঘরের মধ্যে আমার আল্লাহ যত বেশি বালা মুসিবত দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতও তত বেশি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা 2 নম্বর পারে আল্লাহ তাআলা বলি, আমি আল্লাহ মানুষকে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব, আর মানুষগুলো যদি ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ এদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ ওই 2 নম্বর পর আল্লাহ তাআলা বলে, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন ভয় দেখাবো, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়া ভয় দেখাবে, আর আমার বান্দাগুলো ধৈর্য ধারণ করতে পারে কিনা আল্লাহ তাআলা দেখবে। আমার বান্দাগুলো যদি ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ এদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ মাঝে মাঝে এমন ঝড় তুফান দিবে, এমন ঠাডা মারবে, এমন ঝড় তুফান দিবে, এমন বিজলি মারবে, যার কারণে বান্দা কি ধৈর্য ধারণ করতে পারে কিনা। মানুষ যদি ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরে, আল্লাহ তাআলা বলে, যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাব, সঙ্গী হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ মাঝে মাঝে ক্ষুধা দিয়েও আমি আল্লাহ পরীক্ষা নিব, মানুষকে না খাওয়ায় রাইখা আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। কত মানুষ আবার পেটের কারণে আবার আরেকজন থেকে আপনি লোনে টাকা উঠান কিনা, সুদে ব্যবসা লাগান কিনা, আমার আল্লাহ তাআলা দেখবে। কত মানুষ আছে সুদে টাকা লাগায়। শোনো, ভালো করিয়া শুনো, জানি না আপনাদের এলাকার হালাত, আমাদের কুমিল্লায় দেখলাম পাড়ায় পাড়ায় মানুষগুলো সুদে ব্যবসা লাগায়। কি ব্যাপার হয়ে গেল? সুদে ব্যবসা যারা লাগাও, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, যে বান্দা সুদের ব্যাপারে লিখবে আর যে শুনবে, যে খাবে আর যে দিবে, সবার সমপরিমাণ গুনাহ। আজকে এলাকার মধ্যে মানুষ মানুষকে ধার দিতে চায় না। যদি বলা হয়, ভাইজান আমি একটা বিপদে পড়ে গেছি, আমার 20,000 টাকা কর্জে হাসানা হিসাবে দাও, দিতে চায় না, দিতে চায় না। যখন বলা হয় 20,000-এর বিনিময়ে 22,000 দেওয়া হবে, তখন বলে তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা আছে, সেখান থেকে দেওয়া যাবে। সমাজে এমন লোক আছে না নাই? ঠিক কিনা জোরে বলেন। এ বাবা, ভালো করিয়া বুঝো, আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানা আছে, কেউ যদি 1 টাকা সুদ খাও
তাহলে আপন মায়ের সাথে এক রাওয়ায়াতে আসছে আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার মায়ার নবী আরেক রাওয়ায়াতে বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায় আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দেয়া দেয়। এবার বোঝেন রে ভাই, আজকে তোমরা যারা সুদে টাকা লাগাও আর যদি বলা হয় সুদ খাও কেন, বলে আমরা সুদ খাই না, প্রফিট খাই, লাভ খাই। এই সুদে যতদিন টাকা লাগাইবা, যতই টাকা পয়সার মালিক হইবা, কোনো লাভ নাই, লাভ নাই। কারণ তুমি হারাম খাই আল্লাহর ইবাদত করবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের খাতায় নাম লেখা রে ভাই, 40 বারও যদি বাইতুল্লাহ জিয়ারত করো, একবারের বাইতুল্লাহর জিয়ারতও তোমার কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, 40 বারও যদি মাদ্রাসায় দান করো, মাদ্রাসা মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করো, মাদ্রাসা মসজিদের লাভ হবে, কিন্তু তোমার বিন্দু পরিমাণও সওয়াব হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ না খাওয়ায় আল্লাহ পরীক্ষা নিবে আমার বান্দা না খায়া দেখা ধৈর্য ধারণ করতে পারে কিনা। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। এই জন্যই তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে 4টা জিনিস যদি ভিতরে ঢুকে দিতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বরে হলো তাসহিনিয়ত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। 4 নম্বর কি? ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের বড় অভাব। বক্তা সাহেব বয়ান করে, বয়ান করার মধ্যে কোনো ইখলাস নাই। শ্রোতা সাহেবেরাও বয়ান শুনে, শোনার মধ্যে কোনো ইখলাস নাই। শ্রোতারা বয়ান শুনে কোন বক্তা জোরে টান দিতে পারলো, কোন বক্তার সুর বেশি ভালো। এই জন্য আজকে যতই ওয়াজ মাহফিল হয় আমলে আসে না। ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিল দিয়া কি লাভ যদি একজন মানুষ একটা আমল না নিয়ে যেতে পারেন? এত সুন্দর একটা আয়োজন হয়ে গেল, আজকে এই মাহফিল থেকে কিছু আমল যদি আপনি নিয়ে যান, তাহলে এই মাহফিলটা এলাকার জন্য সার্থক হয়ে যাবে। আর যদি মাহফিল দেওয়ার পরে আগামীকালকে ফজরের নামাজ বাদ দিয়ে দেন, তাহলে এই মাহফিল দেওয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অতএব এই মাহফিলে যারা আসছে অন্তত পক্ষে একটা আমল হলো নিয়ে যাবেন। আর কোনো বান্দা যদি এই মাহফিলের থেকে শোনার পরে যদি নামাজি হয়ে যায়, তাহলে খোদার কসম এই মাহফিল দেওয়াও আমাদের জন্য, তোমাদের জন্য সার্থক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভিতরে ইখলাস লাগবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে, তোমার জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, 3 নম্বর ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। খোদার কসম এই 4টা গুণ যার ভিতরে ঢুকাবে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওই সিজদাকারী, ওই ইবাদতকারী কোশ্চিন কালো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তাআলা কিসের পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবেন কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ এখানে বলে নাই কে কত বেশি আমল করতে পারো, আমার আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছে কে কত সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ দেখবো। এই জন্য বাবা জিন্দিগিটা সাজাও, আমলটা নিয়ে নিয়ে যদি সামনে আগায় যাও, আমার আল্লাহ তাআলা ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়া বলে, আল্লাহর আদেশ নিষেধ, নবীর সুন্নাত ভিতরে ঢুকার পর 2টো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। 1 নম্বর কর্মসূচির নাম হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। ঈমানটাকে মজবুত করা লাগবে। আজকে ঈমান মুসলমানের দুর্বল হয়ে গেছে। কি পরিমাণ দুর্বল হয়ে গেছে! দিনাজপুরে এক জায়গায় বয়ানে যাওয়ার পর, বয়ান থেকে শেষ হওয়ার পর মানুষের আইসা বলছে, হুজুর গো, আমাদের এলাকায় খ্রিস্টানের আইসা অফার করেছে 15,000 টাকা দেওয়া হবে, বিনিময় ইসলাম ধর্ম ছাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। আর দেখেন রে ভাই, ঈমান কোন পর্যায়ে চলে গেছে, অথচ ঈমানটাকে মজবুত করে নাও। আমার আল্লাহ ভিন্ন এক আয়াতে বলে, আমিনু কামা আমানান নাস,
তোমার ইমানটাকে সাহাবায়ে কেরামের মতো ইমানের মতো মজবুত করে নাও। আজকে ইমান দুর্বল, তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কষ্ট লাগে না, তোমার আম্মার বিরুদ্ধে যদি কথা বলে, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার বড় কষ্ট লাগে। অথচ যেই নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই নবীর জন্য যদি কষ্ট না লাগে, বুঝবা তোমার ইমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ইমানটাকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের মতো ইমানটাকে মজবুত করে নাও। হযরত বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কালো ছিলেন রে ভাই। আমরাও যে মাঝে মাঝে কালো মানুষ দেখি, অন্ততপক্ষে তার হাতের তালুটাও পর্যন্ত অন্ততপক্ষে সাদা থাকে, কিন্তু হযরতে বেলাল এত পরিমাণ কালো রে, এত পরিমাণ কালো ছিল, বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল। এত পরিমাণ কালো, এত পরিমাণ কালো, আল্লাহর কাছে বড় ভালো। এই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলালের কাছে টাকা নয়, পয়সা নাই, কেমনে খাবে গরিব মানুষ। এবার পেটের ধান্দার কারণে উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর কোনদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামাজ বাদ দেয় নাই, জিকির বাদ দেয় নাই। একদিন উমাইয়া তাকায়া দেখি বেলাল ঠোঁট নাড়াচাড়া করে কি জানি পড়তেছে। উমাইয়া বলে, রে বেলাল ঠোঁট নাড়াচাড়া করে কি পড়ো? বলে আল্লাহর জিকির করি। বলে কোন আল্লাহর জিকির করো? কই তোমারে যিনি বানায়েছেন, আমারে যিনি বানায়েছেন, ওই আল্লাহর জিকির করি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার উমাইয়া বেলালকে বাধা দিয়ে দিল, বেলাল দ্বিতীয়বার যদি আর তোমার ঠোঁট নাড়াচাড়া করতে দেখা যায়, তাহলে তোমারে কঠিন শাস্তি দেওয়া হবে। কারণ হযরতে বেলালের ইমানের বড় পাওয়ার, বড় পাওয়ার। ইমানদারের ইমানের উপরে আঘাত আসলে তাদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এতক্ষণ যাবত বেলাল আস্তে আস্তে পড়তো আহাদ আহাদ, এখন যখন বেলালকে বাধা দেওয়া হলো, এখন বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ। এবার উমাইয়া দেখলো বেলালকে কোনোভাবে থামানো যায় না, বেলালকে কঠিন শাস্তি দেওয়া লাগবে। রশি নিয়েছে বেলালের হাতে বায়ে বাঁধবি, বাইদা বেলালকে কঠিন শাস্তি দিবি। এবার রশি নেওয়ার পর বেলালকে উলঙ্গ কইরা তার কাপড়গুলো সব খুলে ফেলছে। খোলার পরে বেলালকে উলঙ্গ কইরা তার হাতে পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ে আছে। এত পরিমাণ গরম বালু, ওই বালুর মধ্যে বেলালকে শুয়ে দিয়েছি। বেলালের পিঠটা কেমন জানি পুড়ে পুড়ে যাইতেছি, পিঠটা পুড়ে যায়। বেলাল এরপরও আল্লাহ বলা ছাড়ে নাই। আর ওই দড়ি দিয়া রশি দিয়া বাঁধার পরে একটা মাথা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে দিয়া দিয়েছে। ছোট ছোট বাচ্চাদের কাছে দিয়া বলছে, তোরা টানতে থাক। এই দিক দিয়ে বেলালের এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট, বেলালের বড় আল্লাহ বলা ছাড়ে নাই। বেলাল আসমানের দিকে তাকায় বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমার আরো শাস্তি দেয় আমার কোনো আফসোস নাই। আল্লাহ হাসরের ময়দানে যেন আল্লাহ আমি জাহান্নামের আগুনে যেন না জ্বলি। এই কারণে বেলাল তারপর আল্লাহ বলা ছাড়ে নাই। অথচ আজকে মুসলমানের ইমান কত দুর্বল হয়ে গেছে। আজকে মুসলমানের ইমান দুর্বল হওয়ার কারণে ইমানের আমলটাও তাদের দুর্বল হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলেছে, যার আমল যত মজবুত হবে তার আমল তত বেশি সুন্দর হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেছে, দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও, আল্লাহ তাআলা তোমারে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, দুই নম্বর কর্মসূচির নাম হলো ওয়ামিলুস সলিহাত। ভালো আমল করার জন্য আল্লাহ বলেছেন, নেক আমল করতে চাই না। এই যে নামাজ আমরা পড়ি না, এই মাহফিল কোনো কেন দেওয়া হয়েছে? যেন আপনি 5 বলেন নামাজ জামাতের সাথে আদায় করেন। এই যে মাহফিল দিল, মাহফিল শোনার পরে যদি আপনারা নামাজ বাদ দিয়ে দেন তাহলে মাহফিল নিয়ে লাভ নয়। এই জন্য বাবা, এই যে মেরাজ গেল, মেরাজের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর কিন্তু হাদিয়া স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পর নবীর সাথে যেন মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে মুসা নবী বলেছে, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় নিয়ে আসেন। আমার মায়ার নবী আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ, আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আরো কমায় দেন। আল্লাহ তাআলা তখন 5 ওয়াক্ত কমায় দিয়ে বলছে, নবী হে, আপনার উম্মতের উপরে 45 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। নবী আসার পরে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী আবার বলছে, আল্লাহ,
এ নবী আপনার উম্মতেরা 45 ওয়াক্ত পড়তে পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আমার মায়ার নবী আবার আল্লাহর কাছে গেছি, এমন করে করে 9 বার আল্লাহর কাছে গেলেন। 9 বার যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বশেষ নবীরে 5 ওয়াক্ত নামাজ দেয়া বলেছে, নবী আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ দেয়া দিলেন, নিয়ে যা। এবার দুনিয়ায় আসার পর আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী আবার বললেন, নবী গো, আপনার উম্মতরা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করবে না। এখন কিন্তু কথাটা বাস্তব হয়ে গেল। আল্লাহর নবীকে বলছে, মুসা নবী আবার বলছে আপনি আল্লাহর কাছে জ্ঞান কমায় নিয়ে আসেন। এবার নবী বলে, আমার কাছে বড় লজ্জা লাগে, আমি আর কমাইতে পারবো না। এবার আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা জানায় দেয়, এই নবী আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম আমার গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলার 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব তোমাদের আমল নামায় দিতাম, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব আর ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা আই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন ঘুরুকুম দরমানিয়া জিদিন সাদিকুন। আল্লাহ বলেছে কেউ 5 বেলার নামাজ যদি ঠিক মতো পড়ো, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। আজকে আমরা 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে চাই না। আল্লাহ তাআলা যখন দেখে আমার বান্দা ফজরের নামাজের সময় যখন বান্দারে পাওয়া যায় না, যখন ফেরেশতারা গুনাহ লেখার জন্য তৈরি নেয়, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, বলো ফেরেশতা থাম, আমার বান্দা যোহরের নামাজের সময় আসে কিনা একটু দেখো। যোহরের নামাজের সময় তোমারে পাওয়া যায় না। যোহরের সময়ের পরে আল্লাহ বলে, ফেরেশতা একটু দেখো না, আসরের সময় পাওয়া যায়নি। আসরের সময় যদি না যায়, তখন আল্লাহ বলে, ফেরেশতা লেখো না, লেখো না, একটু মাগরিবের পর্যন্ত অপেক্ষা করো। মাগরিবের সময় তোমারে পাওয়া যায় নাই। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা থাম, দেখো না আমার বান্দা এশারের সময় আসে কিনা। কিন্তু যখন এশারের সময় পায় না, আল্লাহ তাআলা রাগ হয়ে বলে, ফেরেশতা লিখতে থাক। কিন্তু নামাজের প্রতি আজকে যত্নবান নাই। আর যারা নামাজ পড়ে আবার কেউ কাউরে দেখানোর জন্য নামাজ পড়ো, নামাজের মধ্যে খুশু নাই, অথচ নামাজ পড়লে নামাজের মধ্যে খুশু থাকা লাগবে। আল্লাহর পুরা আল্লাহর দিকে ধ্যান মনোযোগ হওয়া লাগবে। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত ব্যবসায়িকরা ব্যবসার হিসাব মেলায়। নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি যত ঝামেলা আছে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া করে। এই জন্যই তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আল্লাহ ভিন্ন এক আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে সরায় দেয়। কিন্তু বলবেন হুজুর, আল্লাহ যে এখানে বলছি নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে দূরে সরায় দিবে। কিন্তু হুজুর আমি তো নামাজ পড়ি, এরপর আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। এর ব্যাখ্যা হলো, ভালো করে শুনেন বাবা, আপনি যে নামাজে দাঁড়ান, খুশু আপনার ভিতরে নাই। নামাজের ভিতরে খুশু না থাকলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনি যতই নামাজ পড়েন, গুনাহ থেকেও আপনি বাঁচতে পারবেন না। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। অথচ নামাজের প্রতি আজকে আমরা যত্নবান নাই। অথচ সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন রে ভাই। ভালো করে একটা শুনেন, একটা ঘটনা বলি, আপনারা ভালো করে শুনেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে হঠাৎ করিয়া নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলীরে ডাক দেয়া বলে, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার দরকার। এবার আলী বলে, নবী গো, সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো আর আমার রানটা আপনার বিছায় দেব, আপনি সেই মাথাটা সেখানে দিয়ে বিশ্রাম নিবেন। এই কথা বলার পর আলী এত পরিমাণ খুশি আর আনন্দিত হয়ে গেল, নবী তার রানের উপরে মাথা রাইখা একটু বিশ্রাম করবে। টাইম ছিল দুপুরের টাইম। নবীও নাস্তা খাইলেন, আলীও নাস্তা খাওয়ার পর এবার বিশ্রাম করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন আর রানটা এভাবে বিছায়া দিলেন। আমার মায়ার নবী রানের উপরে মাথা দিয়া বিশ্রাম করার জন্য নবীও শুয়ে গেলেন।
শুয়ে যাওয়ার পর আমার মায়ার নবী বিশ্রাম নিতেছে। এই দিক দিয়ে আলী টেনশন আছে, কারণ পুরা মরুভূমি এলাকার মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ শত্রু। আলী যদি ঘুমা যায়, কোন দিক দিয়ে জানি নবীর উপরে আক্রমণ করে কেউ আবার নবীর উপরে আক্রমণ করে ফেলে নাকি। এই জন্য আলী বসে বসে পাহারা দেয়। এক পর্যায়ে গিয়া নবীর ঘুম চলে আসছি, একদিক দিয়ে আসরের আজান হয়ে গেছি, কিন্তু আসরের আজান হওয়ার পরে নবীর এখন ঘুম থেকে কেমনে জাগ্রত করবে? কারণ আমার আল্লাহ তাআলা নবীর এত পরিমাণ সম্মান দিয়েছে। আল্লাহ কোরআনে যতবার নবীর ডাক দিয়েছে, সব জায়গায় নবীর ডাক দেওয়ার ক্ষেত্রে সাথে একটা লকব লাগায় দিয়েছে। কোথায় বলেছে তহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই জন্য আল্লাহ নবীর এত পরিমাণ সম্মান দিয়ে ডাক দিয়েছে। আলী বড় চিন্তায় পড়ে গেল। নবী এখন ঘুমায়, আমি নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করব? আলী বড় চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে আলী এত পরিমাণ চিন্তায় পড়ে গেল, এক পর্যায়ে আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের উপরে পড়ে গেল। নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি। কি ব্যাপার আলী রে, তোমার চোখে পানি কেন? কি ব্যাপার, তুমি কেন কান্না করো? আলী বলতে চায় না। অনেকবার বলার পরে আলী বলে, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে, আমরা আসরের নামাজ তো পড়তে পারি নাই। আমার মায়ার নবী বলে, আলী তুমি কি জানো আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা, দেখো আমার কি পরিমাণ মুজিজা। আমার মায়ার নবী ওই 4টা বাজে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা, সূর্যের দিকে ইশারা করা, বলেছে রে সূর্য 4টা বাজে যেই জায়গায় ছিল আপন জায়গায় চলে আসু। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আপন জায়গায় চলে আসছে। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা বলার কারণ হলো, ভাই ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো, আজকে কত ওয়াক্ত নামাজ আমি আর তুমি বাদ দিয়া দেই, নামাজের প্রতি কোনো খেয়াল নাই। অথচ দেখো সাহাবায়ে কেরামরা এক ওয়াক্ত নামাজ মাত্র চলে যাইতেছে, কি পরিমাণ পেরেশান হয়ে গেল। আর আমার নবী আরেক হাদিসের মধ্যে জানা আছে, কেউ যদি হেলে দোলে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এবার একটু চিন্তাটা মিলা দেখেন, জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি আর আমি বাদ দিলাম, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলার আপনার আমার কোনো ক্ষমতা নাই, 1 সেকেন্ডেরও ক্ষমতা নাই। এই জন্য ভালো করিয়া বুঝো, 5 বেলার নামাজকে কন্টিনিউ বানায় নাও, আর সর্বদাই আমলের প্রতি যত্নবান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা আমলের পরীক্ষা নিবে, কে কত সুন্দর আমল করতে পারো। আজকে তোমার আমার ভিতরে সুন্দর আমলের কোনো প্রতিযোগিতা নাই। শুধু একদিন আল্লাহ বিপদ দিলে নামাজ বাড়ায় পড়ি না, না, আল্লাহ বলে এমন আমলের দাম আমার কাছে নাই, আমার কাছে ওই আমলের বড় দাম, বড় দাম। যে আমলটা সর্বদাই করা হবে, সর্বদাই আমল আল্লাহর কাছে বড় দামি, সর্বদাই আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলেছে, দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও, আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, 2 নম্বর কর্মসূচির নাম হলো আমিলুস সলিহাত। আল্লাহ বলে ঈমানটাকে মজবুত করার পরে যদি শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি সামনে আগায় যাও, আল্লাহ তাআলা তোমারে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তোমারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আজকে কি আমরা জান্নাতুল ফিরদাউস পেতে চাই না? এই জান্নাতুল ফেরদাউস পেতে চান? দুটো জিনিস নিয়ে সামনে আগানো লাগবে। 1 নম্বর ঈমানটাকে মজবুত করা লাগবে, 2 নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। আজকে শিরিক মুক্ত ইবাদত করতে পারি না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ বলে, জিনা করছো, আমার কাছে তাওবা করে যদি মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তবে শুইনা নাও, শুইনা নাও, যারা শিরিক করবি আমি আল্লাহর সাথে, এদেরকে আমি আল্লাহ কোশ্চিনকালও মাফ করব না। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুনিয়া আমার আল্লাহ সামান্য সময়ের জন্য পাঠাইছে। একটু চিন্তা করেন ভাই,
আপনি যদি মইরা যান, আপনার এলাকার সব মানুষ আপনার বাড়ি যাবে, আর সবাই এক নজর দেখার পরে সবাই চলে আসবে। আপনি যখন মইরা যাবে, মাদ্রাসার মসজিদের এলান হয়ে যাবে, অমুক বাড়ি নিবাসী আব্দুল করিম সাহেব আর নাই, আব্দুর রহিম সাহেব আর নাই। সবাই এই কথা শোনার পরে আপনার এক নজর দেখার জন্য আপনার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার পরে আপনার আপন লোকেরাই বলবি, এখন আর আব্বারে ঘরে রাখা যাবে না, লাশটারে তাড়াতাড়ি বের কর। একদল লোক চলে যাবে গরম পানি করার জন্য, আরেকদল লোক চলে যাবে বাজার থেকে কাপড় কেনার জন্য, আরেকদল লোক চলে যাবে এমন একটা অচেনা জায়গায় আপনার জন্য কবর খনন করা হবে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এমন একজন ভয়ঙ্কর জায়গায় তোমার জন্য একটা কবর খনন করা হবে। কবর খনন করা শেষ, একদল মানুষ আপনার গরম পানি করবে আপনার গোসল করার জন্য, গোসল করাও শেষ। এমন একটা গাড়ি আপনার জন্য প্রস্তুত করা হবে, যে গাড়ির মধ্যে আপনার উঠানো হবে, যে গাড়ির ড্রাইভার আপনার আপন লোকেরাই হবে, আপনার আপন সন্তানরাই হবে। আপনার এই গাড়ির ড্রাইভারি করে করে জানাজার নামাজ পড়ার জন্য সবাই সমবেত হয়ে যাবে। নামাজ পড়ার পর সবাই আপনার আপন লোকেরাই ওই গাড়ির ড্রাইভারি করে করে আপনার এমন এক অচেনা জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে মানুষ বড় ভয় পায়। এই বাঁশবাগানে তোমার জন্য কবর খনন করা হয়েছে, এবার মানুষ আপনার সাথে যাবে, লাশটারে তাড়াতাড়ি করে দাফন করার জন্য মানুষ সবাই কবরে চলে যাবে। বাঁশবাগানে যায় আবার কবরে আপনাকে রাখবে, সবাই বলবে মাটি নাও, মাটি নাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা পরে পরে সবাই মাটি দিয়ে বলবে, তাড়াতাড়ি করে ভালো করে পাড়ায়া পাড়ায়া মাটি দাও। কেউ বলবে না তোর আব্বু বড় ব্যথা পাবে, আস্তে করে মাটি দাও। সবাই বলবে জোরে জোরে পাড়াইয়া মাটি দাও। মাটি দেওয়ার পরে সবাই চলে যাবে, মাটিও দেওয়া শেষ, সবাই বাড়ি চলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তোমার নাম মানুষ নেবে, কিছুদিন পরে তোমার নাম আর থাকবে না। এখন কবরে রাখার পর কবরের জিন্দেগিতে তুমি যদি দুনিয়ায় ঠিক মতো নেক আমল না নিয়ে কবরে যাও, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার আল্লাহ তাআলা কবরে রাখার পর কে মাওলানা সাহেব, কে মুফতি সাহেব, কে হাফেজ সাহেব, কে গায়রে আলেম, কে আলেম, আল্লাহ বলেন সবার বেলায় প্রশ্ন 3টা হবে। সবাইকে 3টাই প্রশ্ন করা হবে কবরের মধ্যে রাখার পরে। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলবে যাও আমার বান্দারে প্রশ্ন করা শুরু করে দাও। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে গায়রে আলেম, কে রিস্কার ড্রাইভার, কে সিনজির ড্রাইভার, সবার বেলায় 3টাই প্রশ্ন করা হবে। আর বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে ঠিক মতো নেক আমল করেছে, ঠিক মতো নামাজ পড়েছে, ঠিক মতো আল্লাহর গোলামি করেছে, এদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, প্রশ্ন করা মাত্রই এরা সুন্দর করে জবাব দিয়ে ফেলবি আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, রহমাতুল লিল আলামিনের পরিচয় তারা দিয়ে দিতে পারবে। যখন দিয়া দেবে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতার দল, ওই বান্দার একটা কবরের রাস্তা একটা জান্নাতের সাথে লাগায় দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই বান্দার আর কোনো কষ্ট হবে না। কবরে যাবে নেক আমল নিয়ে যদি যাও, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার নবী বলে 2 পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবি পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটু চিন্তা করেন রে ভাই, এই দুনিয়ায় থাকার জায়গা নয়, একদিন তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। কিন্তু যাওয়ার আগে কবরের সামানা কি তৈরি করতেছো কিনা? এবার দুনিয়ায় যদি শুধু গুনাহ করে যদি কবরে যাও, আল্লাহর অবাধ্য হয়ে যদি কবরে যাও, আল্লাহ বলবে ফেরেশতা তারে প্রশ্ন করা শুরু করে দাও। এরে প্রশ্ন করবে রবের পরিচয় দাও, এ বলবে লা আদরি, ধর্মের পরিচয় দাও লা আদরি, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও লা আদরি। প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে আমি জানি না, আমি জানি না। আল্লাহ তখন ফেরেশতাকে বলবি, ও ফেরেশতা
ওই বান্দার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও, জাহান্নামের সাথে লাগায় দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই বান্দার এত পরিমাণ কষ্ট হবে রে, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট। ওই কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার মায়ার নবী যখন ওই কবরের পাশ দিয়ে যাইতেন, আমার মায়ার নবী কান্না করা শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, নবী গো, আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন কান্না করেন? আমার মায়ার নবী তখন বলছে, কারণ কবরের মধ্যে যে প্রথম ঘাটি পার হতে পারবে, কবরের মধ্যে যে প্রথম ঘাটি প্রশ্ন করা হবে, যারা এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে তার বাকি ঘাটি সহজ হয়ে যাবে। এই জন্য আমার মায়ার নবী পর্যন্ত কান্না করতেন। আজ আমরা কবরস্থানে এত মানুষ রাখার পর ভিতরে একটু ভয় আসে না? একটু ভয় আসে না রে ভাই? কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরে যদি তুমি সুন্দর জিন্দেগি কাটাইতে চাও, কবরের সামানা তৈয়ার করা লাগবে। কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা 70 থেকে 99টা সাপ আল্লাহ দিয়ে দিবে। যারা নামাজ পড়েন, আল্লাহর অবাধ্য করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এদের কবরের মধ্যে আল্লাহ সাপ দিয়ে দিবে। এত ভয়ঙ্কর ধরনের সাপ আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওই দিন তোমার আমার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের জিন্দেগি আরো কত কষ্ট দেখবে। কিয়ামত পর্যন্ত খালি এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ কষ্ট। বাবা কেমনে সহ্য করবেন? একটু চিন্তা করবেন। কাল কবরের কথা বললাম, ওই হাসরের ময়দানে কেউ কারো আপন হতে পারবে না। এই যে দুনিয়ার মধ্যে আমরা কত আপন, একজনে আরেকজনের কত মুহাব্বত, কত ভালোবাসা দেখাই, এই হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না। সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না, আব্বা সন্তানের পরিচয় দিতে চাইবে না। সবাই নিজের ব্যাপারে নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। শুধু তারাই পরিচয় দিবে যারা দুনিয়ায় ঠিক মতো নেক আমল করেছে, যারা ঠিক মতো আল্লাহর গোলামি করে গেছে। এরাও ওই হাসরের ময়দানে এরাই বাহাদুরি করতে পারবে। যারা গুনাহ নিয়ে কবরে যাও, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন মানুষগুলোকে দাঁড় করায় দিবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা যখন একটা প্রথম পর্যায়ের একটা হুঙ্কার দিবেন, আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা এই প্রথম পর্যায়ে ধমক দেওয়ার পর আল্লাহ বলবে, যারা দুনিয়ায় গুনাহ করেছো, নেককারদের থেকে আলাদা হয়ে যা। কিন্তু গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। যখন এরা আলাদা হতে চাইবে না, ওই দিন আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবে। আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ের আরেকটা ধমক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহ্হারিয়াতের একটা আওয়াজ দিয়া বলবে, দুনিয়ায় তো ক্ষমতাগিরি কম দেখাও নাই, দুনিয়ায় তো টাকার কত বাহাদুরি দেখাইছো, ক্ষমতা পাইয়া কত মানুষের সাথে অপব্যবহার করেছো, চেয়ারম্যানের ক্ষমতা পাইয়া কত মানুষের সাথে কত ডাকাতি করেছো, মেম্বারের ক্ষমতা পাইয়া কত জনের উপরে তুমি লুটতরাজ করেছো। শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ ক্ষমতা দুনিয়ায় দেয়, এদের ব্যাপারে আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ জানায় দিয়া বলি, আল্লাহ যারে চেয়ারম্যান বানাইছে, আল্লাহ যারে মেম্বার বানাইছে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়া বলে, যারা চেয়ারম্যানই পাইয়া, মেম্বারি পাইয়া, এমপি হওয়ার পরে যারা ঠিক মতো বিচার করে না, যারা 5,000 পাইলে বিচারের মোড় ঘুরায় দেয়, 10,000 পাইলে বিচারের মোড় ঘুরায় দেয়, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ এদেরকে জালেম ঘোষণা করে দিয়েছে। আল্লাহ আরো বলছে, শুনো মেম্বার, চেয়ারম্যান, এই তোমরা যারা ক্ষমতা পাওয়ার পরেও ঠিকমতো বিচার করো নাই, 5,000 পাইয়া বিচারের মোড় ঘুরায় দিয়েছো, এদের ব্যাপারে আল্লাহ আরো বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ফাসিক পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ আরো বলছে, এই মেম্বার, চেয়ারম্যান, তোমরা যারা দুনিয়ায় ক্ষমতা পেয়েছো, ঠিক মতো তোমরা মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি করো নাই, 5,000 পাইয়া বিচারের মোড় ঘুরাইয়া দিয়েছো, গরিবের বিচার একরকম করলা, বড় লোকের বিচার আরেক রকম করেছো। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বশেষ আর একটা কথাও বলেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এদেরকে কাফির পর্যন্ত বলেছে। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে এটা ধমক
দিয়ে বলবি, কহারিয়াতের আওয়াজ দিয়ে বলবি, দুনিয়ায় তো কম রাজাগিরি দেখাও নাই, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহর মহারাগান্বিত আওয়াজ পাইয়া হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে, আর মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে। বেহুশ অবস্থায় পড়ে যাওয়ার পরে 70,000 বছর চলে যাবে। 70,000 বছর পরে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুশে আসবেন। হুশে আসার পরে আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর কাছে বারবার দোয়া করবি, আল্লাহর কাছে বারবার সুপারিশ করবি, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীর সান্ত্বনার বাণী শোনায় দিয়া বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদু। নবী গো, আপনার দুনিয়ার মধ্যে কম কাদান কাদাই নাই। নবী, আজকে আপনারে আমি আল্লাহ এত পরিমাণ দিব, নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীরে বারবার আল্লাহ সান্ত্বনা দেয়। এই দিক দিয়া জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নাম বলবে, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, বিচারটা করে নেই। কিন্তু জাহান্নাম থামতে চায় না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবে। আল্লাহ বারবার বলবে, জাহান্নাম থাম। এদিক দিয়ে আমার মায়ার নবী বলবে, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। এদিক দিয়ে জাহান্নাম থামতে চায় না। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে বলবে। একবার জায়গায় আমার মায়ার নবী সুপারিশ আল্লাহ কবুল করে ফেলবেন। কবুল করে বলবে, নবী, আপনারে অধিকার দিয়া দিলাম। আমার মায়ার নবী তো সবার জন্য দোয়া করবে না, আমার মায়ার নবী তো সবার জন্য সুপারিশ করবে না। যারা দুনিয়ায় নবীর সুন্নত ঠিক মতো মেনেছে, যারা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করেছে, তারা তাদের ব্যাপারে নবীর সুপারিশ করবে। কত যুবকেরা আছে দাড়িটা এখনো পর্যন্ত রাখতে পারো না, সুন্নত তরিকা মতো জীবনটা চালাইতে পারো না। আমার মায়ার নবী দুটো কথা বলেছে বিদায় হজের মধ্যে, একটা ভাষণের মধ্যে আমার মায়ার নবী বলছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন গেল তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো নবীর সুন্নাত, আর একটা হলো আমার আল্লাহর কালাম। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, কোশ্চিন গেল তোমরা পথভ্রষ্ট হতে পারবে না। ওই হাসরের ময়দানে জাহান্নাম জাহান্নামীদের দিকে আসবে, আর মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করার পরে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল কইরা আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, কিছু পানি রাখা আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্রই জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারি না। আল্লাহ রে, আপনি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গেল। তখন আমার আল্লাহ বলে, শুনো ফেরেশতা, শুনো, এটা কোনো দুনিয়ার পানি না, এটা কোনো জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না। শোনো, এগুলা কিসের পানি? শোনো, দুনিয়া থাকতে আমার কিছু গুনাহগার বান্দা ছিল, এই যে ঠান্ডার মৌসুমে কত কষ্ট করে ওযু বানায়, ভোর রাত্রিতে নামাজ পড়তে কত কষ্ট, ফজর পড়তে কত কষ্ট, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে। পাঁচ বেলার নামাজ তো ঠিক মতো আদায় করেছে, এবং ভোর রাত্রিতে আবার কত আদরের গোলামেরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আরামের ঘুমকে হারাম বানায় 4 রাকাত তাহাজ্জুদ পড়েছি। 4 রাকাত তাহাজ্জুদ পড়ার পর আমি আল্লাহর কাছে হাতটা তুলে বলেছি, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ মাফ করে দাও। আমার বান্দা যখন কান্না করেছি আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলছে, আমি আল্লাহ সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম। আমার এই গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটিয়ে দিলাম, কারণ এই চোখের পানির বড় দাম, বড় দাম। আজকে জাহান্নামের আলোচনা চললে তোমার চোখে পানি আসে না। এই বাবা, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো, আজকে আমাদের অন্তর শক্ত হওয়ার কারণে যতই জাহান্নামের আলোচনা চলে চোখ দিয়ে পানি আসে না, অথচ চোখের পানির বড় দাম, বড় দাম। আমার মায়ার নবী বলে, কেউ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে আমিও কান্না করতে পারি না, তুমিও কান্না করতে পারো না, অথচ চোখের পানির বড় দাম।
যত আল্লাহ ওলি হইল শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। এজন্য ভাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে চোখের পানি দিয়া জাহান্নামকে পিছনে নিয়ে যাবি, এই সেই চোখের পানি। এজন্য বাবা নামাজ যারা ঠিক মতো পড়েন না, পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করে নাও, দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান, দুই নম্বর কর্মসূচির নাম হলো শিরক মুক্ত ইবাদত। এই দুটো জিনিস নিয়ে যদি সামনে আগায় যাও, আমার আল্লাহ তাআলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি দুনিয়ায় 1 টাকা দান করুক, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায় দিবে। কয় গুণ বাড়ায় দিবে? হ্যাঁ, কয় গুণ বাড়ায় দিবে? 10 গুণ বাড়ায় দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী একদিন অসুস্থ হয়ে যাওয়ার পর জ্বর আসছে, আসার পরে আলীরে বলছে, আলী রে আমার শরীরে জ্বর আসছে, বাজার থেকে একটা আনার ফল যদি আমার জন্য আনতে বলো ভালো হইতো। এবার আলীর কাছে টাকা নাই, পয়সা নাই, কেমনে আলী বাজার থেকে আনার ফল আনবে? অনেক খোঁজাখুঁজির পর আলী কিছু টাকা পাইয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সাহেবের জন্য একটা আনার ফল কিনা বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ করিয়া রাস্তার মধ্যে একজন ভিক্ষুক দাঁড়ায় গেল। দাঁড়া বলে, আলী রে তোমার